একটা কথা চিন্তা করে দেখুন তো বাবা, যখন ফুলটাই পচন লেগে যায়, বাসি হয়ে যায়, সেটা গোবিন্দের চরণে দিতে দ্বিধা হয় না? পচা ফুলটা আমরা কি করি? ফেলে দিই। ফেলে দিই তো। যেটা সুন্দর থাকে, রসময় থাকে, ফুলের ভেতর রস না থাকলে ভালো লাগে না, শুকনো হয়ে গেল। যেটা রসময় থাকে সেটাই গোবিন্দের চরণে দিই। হ্যাঁ গো, তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দেহ থাকে? 50 পেরিয়ে গেলে মনে কি রস থাকে, প্রেম থাকে? যখন জন্ম নিয়েছিলাম মনটা ভগবানকে দিলাম, একটু বড় হলাম, মনের ভেতরে ভালোবাসা ছিল, সেটা পিতা মাতার মধ্যে ভাগ করে দিলাম। আর একটু বড় হলাম, ভাই বোন আত্মীয় পরিজন তাদের মধ্যে ভাগ করে দিলাম। ওই ভালোবাসাটাই যখন স্কুলের গণ্ডি পার করলাম, তখন বন্ধুদের মধ্যে দিয়ে দিলাম। যত বয়স বাড়ছে, বন্ধু বাড়ছে, তাদের মধ্যে ভালোবাসা ভাগ করছি। দেখতে দেখতে আমি যৌবনকালে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা ভাগ হয়ে গেল। ওই ভালোবাসারই যখন সন্তান হলো তাকে দিলাম। আবার সন্তান যখন বড় হলো, বৌমা এলো, তাকে ভালোবাসাটা দিলাম। যখন নাতি নাতনি হলো, তাকে ভালোবাসাটা দিলাম। দিচ্ছি। মনটা কটা? একটাই। ওখান থেকে ভালোবাসাটা সবাইকে দিচ্ছি। একটা রসগোল্লার থেকে রস নিচড়তে নিচড়তে একটা সময় এসে সে নিরস হয়ে যায়। তারপরে তাকে পিষে ফেললেও তার মধ্যে থেকে আর রস বেরোয় না। একটাই মন। ভালোবাসা দিতে 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 একটা সময় এমন হয়ে যাবে, ওই মন থেকে আর এক ফোঁটাও ভালোবাসা আমার গোবিন্দের চরণে দেওয়া যায় না। তাই যতক্ষণ তোমার হৃদয়ের মধ্যে ওই প্রেম রূপ রস আছে, সেই সময় না দিয়ে যখন চোখটা কেজো হয়ে গেল, ভালো জিরে বললে কালো জিরে শোনে। কীর্তন শুনতে যাবে ঠাকুমা, হাঁটু মুড়ে বসতে পারি না। ফুলে যেমন পচন লেগে গেলে সেটা গোবিন্দ সেবায় লাগে না, দেহে তেমন বার্ধক্য এসে গেলে, সব খারাপ হয়ে গেলে, সেটাও আর গোবিন্দ সেবায় লাগবে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার